ক্যাচ হয়ে গেছে। ইচ্ছুক জনতার প্রচুর এনার্জি আসলে মাছটার দেখে বোঝাই যাচ্ছে। না এই যে এইদিকে যাচ্ছে এবার মাছটা, এবার সম্ভবত মাছটা উঠেই যাবে। এই যে এবার ডান দিকে টান ধরেছে মাছটা। কি পরিমাণ বড় মাছ চিন্তা করুন, যে বারবার এক ডান দিক থেকে বাম, বাম দিক থেকে ডান। আরেকজন আছে। ও ওয়াও, বড় বড় মাছ। মাছটা ভালোই পরিশ্রম করে নিতে শক্তি আছে। দৌড় দিয়েছে মৃগেল নাকি, অনেকটা মৃগেলের মতো মাথায় পিঠের মনে হলো। বডিতেও একটা লাগে আছে বড়শি। খেলুক, মাছের সাইজ দেখা যায় না, এবার আরো খেলা। ইয়েস, অবশেষে ইভেনচুয়ালি মাছটাকে দেখা গেছে এবং ক্যাচ হয়ে গেছে। ইচ্ছুক জনতার খুব মানে আসলে মাছটা বড় মাছ, দেখা মাছটাকে উপরে দেওয়া হলো। এবার উৎসুক জনতা মাছটাকে আরো কাছ থেকে দেখার জন্য ভিড় করবে, আমরাও দেখাবো আপনাদেরকে। চলুন দেখি মাছটা কিরকম সাইজ। এখানে একটা বড় মাছ হিট হয়েছে, মানে বড়শিটা টেনে নিয়ে চলে গেছে। দেখা যাক কি মাছ। মাছটা সম্ভবত বড় মাছ। এখন ঘাট থেকে চলে যাওয়া হবে। দেখা যাক কি মাছ আছে। আছে, টানছে। বড় সাইজের একটা মাছ হিট হয়েছে। শিকারি ভাই চেষ্টা করছে মাছটাকে তোলার। একদম দূরে মাছটা লাফাচ্ছে। ফাঁকাতে চলে যেতে হবে, তা না হলে অনেকগুলো বড়শি আছে, বড়শিতে জোর বেঁধে মাছটা কেটে যেতে পারে। একদম ধারে চলে যাওয়া হচ্ছে, নেটও রেডি। মাছটা সম্ভবত বড় মাছ। দেখি, দক্ষ শিকারি ভাই চেষ্টা করছে। মোটামুটি কাছে চলে এসেছে মাছটা। দেখা যাক মাছটা কি মাছ। দক্ষ শিকারি ভাই চেষ্টা করছে মাছটাকে ক্যাচ করার। নেট নিয়ে রেডি আছে ভাই। সম্ভবত রুই মাছ হতে পারে। এই যে এখানে, হ্যাঁ বড় সাইজ রুই মাছ। সাইজ আছে, সুন্দর সাইজ। এখানে কিন্তু 25,000 টাকার টিকিটে মাছ ধরা চলছে। এটা রাজশাহীর দারুসা। দেখতেই পাচ্ছেন শিকারি ভাই চেষ্টা করছে মাছটাকে ক্যাচ করার। 2 দিন ব্যাপী এই মাছ ধরা। মাছটা ভালোই খেলছে কিন্তু পানিতে। ওয়াও, সেই দৃশ্য চমৎকার। বাহ, মাছটা খুব লাফালাফি করছে। ইয়া হয়েছে, ক্যাচ হয়েছে মাছটা। সুন্দর সাইজ একটা রুই মাছ। বাহ, 2 কেজি প্লাস হবে না? হ্যাঁ ইনশাল্লাহ। 2.5 কেজি কম বেশি। হ্যাঁ, সুন্দর সাইজ। 25,000 টাকার টিকিটের মাছ। 3 কেজির কম না। আপনিও তো বাঘ মারতে লাগলে। এখানে বাঘ মেরে দিলে এখানে মাথার লোক আছে। না বেশি হবে ভাই, 2 কেজি প্লাস। 2 কেজি প্লাস মাছটা। খুব সাদা একটা রুই দেখা যাচ্ছে, সুন্দর সাইজ। এইখানে নেটের মুখ, আর নেটটা আছে একদম নিচে মশারির মতো। এখন কষ্ট করে আর নিচে গিয়ে রাখতে হবে না। বেশ সুন্দর
বুদ্ধি। যার একটা বড় মাছ হিট হয়েছে, একদম পরপর দুইটা মাছ হিট হলো এই ঘাটে। এবার মাছটা যাচ্ছে ডানে, আগেরটা গিয়েছিল বামে। শিকারি ভাই যেহেতু এক প্রান্তে মাছটা চলে গেছে, তাই এবার শিকারি ভাই আরেক দিকে যাবে, মাছটা যেদিকে যায় সেদিকে থেকে মাছটা তুলতে। এই যে কাছাকাছি আছে ভাই, খুব অভিজ্ঞ শিকারি, যে কারণে আসলে পরপর দুইটা হিট করে ফেলেছে। মাছটাকে কাছে আনার চেষ্টা করছে। বেশ চমৎকার ব্যাপার, কিন্তু দুইটা মাছ একদম কয়েক মিনিটের ব্যবধানে বড় বড় সাইজের দুইটা মাছ রয়ে গেছে। কাতলা মাছ, এই যে ঘাটে চলে আসছে কাতলা মাছটা। ওয়াও, ওনারা প্রচুর কাতলা মাছ পেয়েছে এখানে। আজকে কাতলা মাছ ওনাদের আসলে বেশি হচ্ছে। নিচু করেন রে ভাই, উঁচু করে ধরে আছেন কেন? না না, নিচু করলে বাইরে যাবে। মাছ ঝুঁকে আছে, মাছ আনে, আপনারা ওদিক তাকিয়ে আছে রে। দেখা যাক এখন। সাইজটা মোটামুটি মাঝারি সাইজ, আগেরটা বড় ছিল। এই ধরনের মাছ খেলানোর দৃশ্যটা দেখতে ভালো লাগে, তবে বেশি সময় না খেলালে আবার মাছ টানাটানি করে, ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সুতো নিচ্ছে মাছটা। এই দিকে চলে গেছে মাছটা, আবার খুব এইদিকে ওইদিকে দৌড়াদৌড়ি করছে মাছটা। আর এখানে মোটামুটি বাতাস আছে, এখানে একটু শব্দ হতে পারে। সুন্দর মাছ। হ্যাঁ, ভেসেছে, নেট হয়ে যাবে। ইয়েস, হয়ে গেছে মাছটা, ক্যাচিং হয়ে গেছে। সরো। সুন্দর সাইজের একটা কাতলা মাছ হিট হয়ে গেছে এখানে 6 কাটাতে। কাতলা মাছ 5 কেজি হলো। 8 কেজি, কিন্তু বেশ কমে। এইখানে একটা শিকারি ভাইয়ের মাছ হিট হয়েছে, মাছটাকে তোলা হবে, খেলানো হচ্ছে মাছটাকে। এখন দেখার বিষয় মাছটা কি মাছ। ওয়াও, সুন্দর, এখনো বোঝা যায়নি অবশ্য। এইটাকে মাছটাকে কেউ টেম্পু মাছ বলে, কেউ কার্ফু মাছ বলে, কেউ জাপানি মাছ বলে, আবার কেউ কেউ পরিমণি মাছ বলে। মোটা সাইজের মাছ, যে কারণে সুন্দর একটা মাছ, সাইজটা ভালোই আছে, জাপানি মাছ।